এই রূপাপু পায়ের তলে কানিজ আপু আর টাইম নিও না, রাসেল ভাই কিন্তু চলে আসবেনি। রাসেল যাই হোক, ছাত্রী আমার খুব ভালো মতো পাশ করে গেছে। এই প্রথমবারই এ প্লাস পাও কেমনি করে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি তো খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে বান্ধবী, তো রূপাপু তো বান্ধবীর সাইড আছে, কিন্তু আর এক সাইড আছে সে আমার ছাত্রী। একটা সাইড আছে হচ্ছে সে ছাত্রী, বাগান করছে, সবকিছু নিজে যতটুকু জানে তো জানে, তারপরেও শুনে 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 একটু নিচ্ছে। আমিও বলে বলে দিছি রূপাপু এরকম করে করো। ও যখন একদিন বলছে যে আমার খুব শখ আমার বাগানেও করলা ধরুক, লাউ ধরুক, সেদিন আমার মানে বেশ একটু খারাপ লাগছে, যেভাবেই হোক ওকে একটু ট্রাই করাবো, একটু ধরাবো। যাই হোক, এখন আমার ছাত্রীর বাগানটা ঘুরে ঘুরে দেখবো যে কি পজিশন, কিরম করে বাগান করছে, কত সুন্দর করছে, কত নাম্বার দেওয়া যায়। চলেন আমার সাথে আপনারাও ঘুরে দেখেন যে কি অবস্থায় রূপাপু প্রথম করছে না রে বাগান করেছে। চলেন তাহলে। তুমি কিন্তু আজকে আমাকে মার্ক দিবা। হ্যাঁ, আমি কততে উত্তীর্ণ হইছি, তুমি 100 এর মধ্যে কত নাম্বার পাইলো বাগান করে। চলো তুমি আমার বাগান ঘুরে দেখবা, দেখে আমাকে। এই যে রূপাপুর বাসায় ঢুকতেই বাসার সামনে একটা আম গাছ রাখছে, দেখেন খুব সুন্দর। এইদিকে ফুলের গাছ আছে, গন্ধরাজ ফুল, গোলাপ, অর্কিড সব লাগাই রাখছে গাছের সাথে। এই যে সেই লেক, যে লেক থেকে আপনারা মাছ মারা দেখেন, তারপর হচ্ছে কুমির আছে, সাপ আছে, সব কিছুই আছে লেকে, কিন্তু অনেক সুন্দর, একদম বাংলাদেশের একটা ফিলিংস আসতেছে। আর এই পাশে হচ্ছে বেশ কিছু গাছ আছে, যে দূরে থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, ইয়েলো ফুলগুলো আছে, সেই ফুলগুলার কালার আবার বিকালবেলা চেঞ্জ হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। ওই যে একটা রূপাপু ওখানে আম গাছ লাগাইছে, আর একটা কি যেন বড়ই গাছ লাগাইছে। এই যে আম গাছটা বেশ বড়ই হয়ে গেছে। এই যে সেই বড়ই গাছ, ফুল আসছিল, দেখাইছিল। চলেন এখন বাগানটা দেখাই রূপাপুর। আমার ছাত্রীর বাগান, টিচার এসে দেখতেছে যে বাগান কি অবস্থা, কি করে রাখছে। দাঁড়ান, বাসাগুলো এত সুন্দর, নাইস, একদম ছবির মতো, খুবই ভালো লাগতেছে। এই যে ওর বাসার সামনে এই যে বুতাম ফুল, এই যে, আর এই যে গ্যারেজ, এদিক দিয়ে ওরা আসা যাওয়া করে, আর এদিকে মেইন ডোর। ওইদিকে আমাদের কানিজ আপু হচ্ছে আমি যে শাক নিয়ে আসছি সেই শাক বাছা শুরু করে দিছে ব্যাকইয়ার্ডে বসেই, আমিও শুরু করব। এই যে সব বাগান থেকে কিছু শাক তুলে নিয়ে আসলাম, পাঁচমিশালি শাক, ওগুলো আমাদের কানিজ আপু বাছা শুরু করে দিছে। এই যে মেইন ডোর। এই যে আমার বাগানে সেই আকাশমুখী মরিচ চলে আসছে ফ্লোরিডায় রূপাপুর বাসায়, দেখেন আকাশের দিকে তাকায় থাকে। আর এইখানেও একদম দেশি ঝাঁঝালো মরিচ, অনেক সুন্দর ফলন হয়েছে মাশাল্লাহ। এই যে মরিচ গাছ, আকাশমুখী মরিচ, অনেক মরিচ ধরছে। এই যে ছোট ছোট মরিচগুলা গাছ ভর্তি হয়ে আসছে মাশাল্লাহ, গাছগুলা বেশ ভালো হয়েছে। আর এই দেখেন এই গাছটাও মরিচ ধরছে কত, সেই রকম সবুজের মধ্যে, সবুজ তো বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক মরিচ ধরছে। এদিকে লেবু গাছ লাগাইছে, ওই যে পুঁই শাক গাছ, এই যে করলা গাছে করলা ঝুলতেছে। যাই হোক, প্রথমবার আন্দাজে ভালোই হয়েছে। এই যে পুঁই শাকের ডগা ডাল কি সুন্দর হয়েছে, ওইদিকেও পুঁই শাক, মরিচ গাছ, এই যে বেগুন গাছে বেগুন ধরে আছে, তুলে তুলে খাইছে অবশ্য। এই দেখেন কি ধরে আছে, দেখছেন তরমুজ ধরে আছে। ওই যে একটা করলা, ভয় লাগে আমার যে সাপ টাপ যদি থাকে ভয় লাগে। আর এই যে লাউ গাছটাও মাথায় উঠে গেছে, সুন্দর হয়েছে না রে। ওই যে আমাদের রূপা ম্যাডাম চলে আসছে বাহিরে, বাট বেশ গরম। হ্যাঁ তাই তো করছি, ছাত্রীর বাগান দেখাচ্ছি। এটা কি গাছ রে রূপাপু? বেল গাছ, লিচু গাছ। ওই দেখেন ফড়িং, ফড়িং ফড়িং ধরব। ও এইটা মনে হয় এই যে চাল কুমড়া গাছ হয়েছে রে রূপাপু। ছাত্রী তুমি পাস করিস? ছাত্রী পাস। এই যে আম গাছ, এই যে কাঁঠাল গাছ লাগাইছে, ও সব লাগাইছে, মনে হয় 1-2 বছর হইল। তো
তো যাই হোক, আমি এই যে এখানে ডগাগুলা ভেঙে দিলাম, এই যে, কারণ মাচায় উঠে গেছে, এখন এগুলা ভেঙে ফেলা দরকার। ডগাগুলা এভাবে ভেঙে দিতে হবে। যাই হোক, ছোটখাটোর মধ্যে বেশ ভালো করেই বাগান করছে, অনেক সুন্দর হয়েছে ফলন, মাশাআল্লাহ। এই শাক তুলবো, পুঁই শাক তুলবো। যাই হোক, ছাত্রী আমার খুব ভালো মতো পাশ করে গেছে। ছাত্রী অনেক ভালো করে পাশ করেছে, 80-র উপরে পাই গেছে রূপাপু। ছাত্রীকে 80-র উপরে নাম্বার দিয়ে দিছি, মানে স্টার নাম্বার না রে। এই প্রথমবারই A+ পাও কেমনি করে? এই কি সুন্দর পাখি রে, ব্লু কালারের। আচ্ছা যাও, A+, বোনাস সহ A+। না, অনেক ফলন হয়েছে সত্যিও, A+ই পাইছে, সত্যিও A+ই পাইছে। ছাত্রীক নাম্বার দিয়ে দিছি A+, অনেক ফলন করছে প্রথম অনুযায়ী। এগুলা না তুলে খাইলেও শক্ত হয়ে যাবে, আর এই শাকের স্বাদ লাগবে না। শাক একদম নরম কুচি কুচি অবস্থায় খাইতে হয়। ছাত্রী, তোমাকে আমি কত দিলা বলো? A+-এর উপরে, গোল্ডেনের কাছাকাছি চলে গেছ। না, গোল্ডেন আবার 2-1 বছর করে নাও, একটু কষ্ট। এই রূপাপু, এই রূপাপু, রূপাপু পায়ের তলে। খুব খারাপ, খুব খারাপ। এই কানি জাপু, আমি জানি জানি রাসেল ভাইপার যেখান থেকে ইয়েটা বের হয়েছে, না এই লাইনেই আমার রাসেল ভাইপারটা ছিল। আবার দেখো একটা কি সুন্দর শসা হয়েছে, শসাটা তুলে নাও, এই যে টমেটো। কানি জাপু, আর টাইম নিও না, রাসেল ভাই কিন্তু চলে আসবেনি। রাসেল ভাইপার ভাই, রাসেল ভাইপার ভাই কিন্তু চলে আসবেনি, তাড়াতাড়ি চলে আসো। অনেক সাহস তোমার, চলো। হ্যাঁ, না, না আমি অনেক ভয় পাইছি। এই যে এখানকার কয়েকটা কাটো পাতা, আজকে 2 বান্ধবীর বাগানের শাক দিয়ে ভাজি হবে নাকি? রূপাপুর বাগানের মরিচ দিয়ে শাক ভাজি হবে। বিসমিল্লাহ। এই যে দেশি মরিচ তুলি, এই যে অনেকগুলা শাক তুলে ফেলছি, দেখেন। ওরে বাবা, বালতি ভরা। হ্যাঁ, পুঁই শাক, এত শাক হয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখন শাকগুলা বাছি। সবাই ভালো থাকেন, আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। অনেক আশা ছিল এইটা আমি তোমাদেরকে খাওয়াবো, দেখাবো, কিন্তু জানি না এই তোমরা থাকতে থাকতে পাকবে কিনা। এই যে সুন্দরী আমার, এই যে 3 জন মিলে দেখেন, বালতি ভর্তি, গামলা ভর্তি কত শাক। রূপাপু, তোমার বাগানেও কিন্তু অনেক বেশ ভালো শাক হয়েছে। হ্যাঁ, এই যে কানিজাপু, এই যে আমি, এই পাশে রূপাপু, সব একসাথে এখন শাকগুলা বাছবো।